ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। কাদের জন্য? যারা এসএসসি জিডি এক্সাম দেওয়ার জন্য ভাবছো বা প্রিপারেশন নিবে। কারণ আমাদের এসএসসি জিডির নিউ ভ্যাকেন্সি কবে আসবে সেটা কিন্তু আমরা জেনে গেছি। সেটা কবে আসতে চলেছে সেটা কিন্তু আমাদের আসবে নভেম্বর মাসে, 2025-এর নভেম্বর মাসে। তো তোমাদের জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার একটা বইয়ের ওপরে যে ভিডিও একটু বানিয়ে দিন স্যার, তাহলে আমরা জেনে যাবো যে কোন কোন বইগুলো পড়তে হবে। তো তোমাদের এই চ্যানেল থেকে এর আগের বার প্রায় 300 থেকে 400 জন কিন্তু এইখান থেকে পাস করেছে। একদম যারা যারা পাস করেছে তারা জানে, বা যারা যদি ভিডিওটা দেখে থাকে একটা কমেন্ট করে দেবে। তো এখান থেকেই তারা যে কি কি বই আমি বলেছিলাম, তারা কি কি বই ফলো করেছে, তারা কি কি বই পড়েছে, সেই সমস্ত বইগুলোই কিন্তু আমি এখানে তুলে ধরবো। ওরাও এগুলোই বই পড়েছে এবং এগুলো বই পড়ে কিন্তু পাস হয়েছে, এবং আজকে তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় চাকরি করছে। কি বলছি, প্রায় 300 জন, 300-র বেশি হবে, তো কম নয়। তো অবশ্যই দেখে নাও ভালো করে ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, পুরো ডিটেলস আমি জানিয়ে দেবো বইয়ের ব্যাপারে। আর একটা কথা হচ্ছে, ছোট্ট একটা গুড নিউজ দেবো, বাট এরকম না যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে বলবো, এরকম না। আমি মাঝেই দিয়ে দেবো বা এখনই দিয়ে দেবো গুড নিউজটা, ঠিক আছে? এরকম ব্যাপার না যে ফুল ভিডিও দেখো তারপরেই দিব, সেটা তোমার পার্সোনাল চয়েস। তুমি ফুল ভিডিও দেখবে কি না দেখবে সেটা তোমার পুরোপুরি ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। বাট আমি বলবো যে কি হ্যাঁ দেখবে, তাতে অনেক কিছু শিখতে পারবে। তো যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিবে ভাবছো, তো তোমাদের জন্য আজকে আমি পুরো ডিটেলস আলোচনা করে দিচ্ছি। তার মধ্যে কালকে একজন আমাকে কমেন্ট করেছিল, স্যার আমি মাধ্যমিক পড়ছি বা মাধ্যমিক দিব, এরকম কিছু একটা ভাবছি। দেখো, এইখানে শুধু মাধ্যমিক পাস লাগবে, এর বাইরে আর কিছু লাগবে না, নাম্বারের ব্যাপার না কিছু। জাস্ট তোমার যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, সার্টিফিকেটটা থেকে থাকে, বাস দেন ওকে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবার হাইট টাইটের ব্যাপারগুলো তো আশা করি জানো বলেই তুমি ডিফেন্স লাইনে এসেছো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে আগে বইগুলোকে নিয়ে আমি একটু আলোচনা করে দিই যে কি কি বই পড়েছে তারা, দেন আজকে চাকরি করছে। তো আমাদের এখানে সিলেবাসটা কি একটুখানি বলি, তারপরে আমরা আস্তে আস্তে সমস্ত কিছু এগোবো, ঠিক আছে? দেখো, প্রথমত কথা হচ্ছে যে কি আমাদের এখানে 1 নম্বর যেটা হচ্ছে যে কি ম্যাথ। আমি সমস্ত কিছু বলছি। ম্যাথ কি হচ্ছে, ম্যাথে থাকছে 20টা কোশ্চেন, 2 নাম্বার করে 40 মার্কস। তারপরে আসছে কি, তারপরে আসছে জিআই অ্যান্ড রিজনিং, সেখানেও আমাদের থাকছে 20টা কোশ্চেন, 2 মার্কস করে 40 মার্কস। তারপরে আমাদের থাকছে কি, তারপরে থাকছে হিন্দি বা জিকে, বা ইংলিশ। তুমি হিন্দি নিতে পারো বা ইংলিশ নিতে পারো। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, তোমরা ভাবতে পারো স্যার তার মানে হিন্দি বা ইংলিশ কিছু একটা পড়তে হবে, এরকমটা ব্যাপার না। হিন্দি আর ইংলিশের মধ্যে এটা হচ্ছে একটা সাবজেক্ট হিসেবে ওখানে থাকবে, যে তোমাকে এটা পরীক্ষা দিতেই হবে, ঠিক আছে? আদারওয়াইজ তুমি পরীক্ষা কিন্তু বাংলাতেই দিতে পারবে, এই নিয়ে কোনো টেনশন নেই। সমস্ত যে ধরো এই যে সাবজেক্টটা বাদ দিয়ে তুমি বাকিগুলো সব বাংলাতেই দিতে পারবে। কারণ এটা হিন্দি দিলে তুমি হিন্দিতে দিতে হবে, ইংলিশ দিলে তোমাকে ইংলিশে দিতে হবে, এর আবার বাংলা হবে না, বাকিগুলো বাংলাতে তুমি দিতে পারবে। বোঝা গেছে? এরপরে 4 নম্বর যেটা আসছে আর লাস্ট, সেটা হচ্ছে যে কি জিকে, জেনারেল নলেজ। আর সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সও কিছু থাকে, তার মধ্যে 20টা কোশ্চেন, দেন আমাদের কিন্তু 40 মার্কস। দেন আমাদের কি হচ্ছে, দেন টোটাল হচ্ছে যে কি আমাদের 80টা কোশ্চেন, 2 মার্কস করে, সেটা হচ্ছে যে কি 160 মার্কসের আমাদের টোটাল এক্সাম হবে। এবার অনেকে এখানে জানে না যে স্যার 160-এর পরীক্ষা হবে, তারপরে কি হবে, কিচ্ছু হবে না। এই 160-এর ওপরে তুমি যত নাম্বার পাবে তার উপরে কিন্তু তোমার রেজাল্টটা হয়ে যাবে। এখানে যেই পেয়ে যাবে 130, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তুমি 120 প্লাস পেয়ে যাও, তুমি যে বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, যে ক্যাটাগরি হও না কেন, 120 প্লাস হলে মানে গ্যারেন্টি চাকরি, গ্যারেন্টি একটা পোস্ট পাবেই। তো ব্যাপারটা হচ্ছে যে কি এই যে সিলেবাস, এই যে বইগুলো, এই যে সাবজেক্টগুলো আমি কোন বই থেকে পড়বো, তো চলো আমি বলছি। তার আগে আমি এটা বললাম না খুশির খবর, আচ্ছা ভুলে গেছি বলতে, তাই তো? এরকম ব্যাপার না, তোমাকে ফুল ভিডিও দেখতে হবে না, বলে দিচ্ছি এখানে। খুশির খবর এটাই যে আমি তোমাদের জন্য, যারা এখান থেকে পড়েছে তারা জানে যে আমি কীরকম তোমাদেরকে অঙ্ক ক্লাস দিয়ে থাকি। তো আমি তোমাদের আবার নতুন করে অঙ্ক ক্লাস দিতে শুরু করতে চলেছি। তো কখন স্যার, তার আগে তোমাদের একটু কমেন্টের আমি অপেক্ষায় থাকবো যে তোমরা বেসিক ম্যাথ ক্লাস চাইছো, বেসিক থেকে অ্যাডভান্স করে ম্যাথের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো চাইছো, নাকি শুধু কোশ্চেন আনসার চাইছো, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করিয়ে দেন, তারপরে অ্যান্সার করিয়ে দেন, সলভ করে দেন, হয়ে গেল, নাকি আমি বেসিক করে অঙ্ক করার আগে আমি চ্যাপ্টারটা ভালো করে বোঝাবো, তারপরে অঙ্ক করাবো। তো সেইটা তোমরা কমেন্ট করে জানাবে, তারপরে ডিপেন্ড করে কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো। বুঝে গেছে? চলো এবার বই, এবার যারা যারা দেখবে না দেখবে সেটা তোমাদের ব্যাপার, বাট আমি বলবো যে বইগুলো একটু দেখে নাও, অনেকটাই তোমরা লাভবান হবে। তো আমাদের প্রথমেই আসছে যেটা, সেটা হচ্ছে যে কি আমাদের জিকে জিএস। আমি শেষ থেকে একদম ওপরের দিকে যাব। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কিন্তু কোশ্চেন থাকে। তো এই বইটা কি করে, দেখো এই বই নিয়ে বলো আর আমাদের এসএসসির জিকে জিএস বা বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু যথেষ্ট হাই লেভেলের হয়, সত্যি বলছি চরম হাই লেভেলের হয়। তো এখানে একটা ভালো ধরনের বই পড়তে হবে। আর আমার অফলাইন আমার ব্যাচ ছিল, তারাকেও বলেছিলাম, তারাও কিন্তু এবার পরীক্ষা দিয়েছে, ভালো ফল করেছে, ভালো ওই বইটা পড়ে কিন্তু,
ঠিক আছে। তো কি বই স্যার? এই বইটা হচ্ছে যে কি আমাদের নিতিন সিংহানিয়া স্যারের মানে WBCS এর ম্যানুয়াল বলে একটা বই আছে। এই বইটা আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই বইটা তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু একদম সমস্ত আশা করি সমস্ত কোশ্চেন পেয়ে যাবে। এবার আমি যে কটাই সমস্ত বই বলবো, সমস্ত বই কিন্তু যে অনলাইনে কোথায় পাবে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। ডেসক্রিপশনে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে, তুমি বইটা অনলাইন থেকে কিনতে পারো, তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিনতে পারো, বা অফলাইনে যদি পাও তো অফলাইনেও তুমি যে কোনো বইয়ের দোকানে কিনে নিতে পারো, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। তাহলে আমি বলবো জিকের জন্য তুমি এই বইটা নাও। এরপরেও যদি মনে হয় যে স্যার আমি এত কিছু করতে পারবো না, আমাকে একটু শর্টকাট পথ বলে দেন না, দেখো বই কিন্তু মাস্ট, বই না পড়লে কিন্তু থিওরি না পড়লে তুমি কিন্তু পারবে না। তবুও আমি বলবো যে এই বইয়ের সাথে সাথে আমি বলবো যে কি গত মিনিমাম মোটামুটি 2-3 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে। বাস এই বইটাকে পড়তে হবে, আর 2-3 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিকে পড়তে পারো একটু ভালো করে। জিকে জিএসে তুমি 20-তে 20টাই পারবে, ঠিক আছে। তো আমাদের জিকে জিএস নিয়ে আশা করার কোনো সমস্যা নেই, এই বইটা পড়তে হবে। বা আরেকটা বই আছে যেটা আমি সবসময় বলে থাকি, ছোট্ট বইয়ের ভিতরে পড়লে ভালো, বাট হয়ে যাবে এমন না, কিন্তু হ্যাঁ ওর সঙ্গে ভালো করে প্রিভিয়াস ইয়ার পড়তে হবে। এই বইটা যেটা হচ্ছে তরুণ গোয়েল স্যারের বইটা, এটা ছোট বই, অতটাও ইনফরমেশন সেরকমভাবে নেই, তবে ভালো বই একটা, এটাও তোমরা কিনতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের জিকে জিএস চলে গেল। এরপরে আমাদের আসে হিন্দি বা ইংলিশ। দেখো ইংলিশের ব্যাপারে তো তোমাদেরকে গ্রামাটিক্যাল পোর্শনটা খুব ভালো করে পড়তে হবে, এর বাইরে তার ইংলিশে কোনো সেরকম আমি আর কি বই তোমাদেরকে রিকমেন্ড করবো, ওরকম কোনো ব্যাপার নেই, তোমাকে ভালো করে বেসিক ক্লিয়ার করলে তুমি পেরে যাবে, ঠিক আছে। বাট তবুও আমি ইংলিশের ব্যাপারে আমি বলতে পারছি না, ঠিক আছে। বাট হিন্দির জন্য আমি কি বলবো, হিন্দির জন্য তোমরা কোন বইটা পড়বে, এই বইটা সামান্য হিন্দি, এই বইটা পড়েই কিন্তু অনেক ছেলে অনেক ভালো নাম্বার পেয়েছে। সামান্য হিন্দি বলে এই বইটা তোমরা অবশ্যই, আমি বইয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে ওখান থেকে নিতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের চলে গেল, আমাদের কি হলো, জিকে জিএস হয়ে গেল, আমাদের হিন্দি হয়ে গেল। এবার আসে জিআই এবং রিজনিং। দেখো জিআই এবং রিজনিংয়ের জন্য তোমাদের বিশাল কিছু কিন্তু টাফ কোশ্চেন আসে না, একদম কোশ্চেন আসে না, ঠিক আছে। এখানে টাফ বলতে একটাই কোশ্চেন আমি বারবার দেখে আসি এতদিন ধরে তোমাদেরকে পড়াচ্ছি, জিকেটা একটু টাফ কোশ্চেন আসে, বাকিগুলো নর্মাল কোশ্চেনই আসছে, ঠিক আছে। তো এইখানে বিশাল টাফ কিছু পড়তে হবে না, জাস্ট তুমি যদি এই বইটা পড়তে পারো, যেটা হচ্ছে আমাদের সুবিধা স্যারের জিআই এর এই বইটা পড়তে পারো, এতেই কিন্তু হয়ে যাবে। দারুণ বইটা খুব সুন্দর করে লেখা আছে, খুব সুন্দর, প্রচুর কিন্তু আমাদের রিজনিং এর কোশ্চেন দেওয়া আছে, ওখানে প্র্যাকটিস করলে এনাফ, আর কোনো কিছু বই লাগবে না। তো বোঝা গেছে, তাহলে আমাদের জিআইটা হয়ে গেল। চলো এরপরে আসছে ম্যাথের কি বই করবো। দেখো ম্যাথের জন্য বেস্ট বুক, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত এক্সাম বলো না কেন, আমরা এতটা অঙ্ক বুঝি না, আমরা সহজ সরল ভাষায় চাই, আমাদের মতো ছেলেদের জন্য বলতে পারো যে এই বইটা কিন্তু খুবই ভালো বই। কোন বইটা? এই বইটা, সুবিদ্যা স্যারের এই বইটা কিন্তু চরম ভালো বই, ঠিক আছে। এই বইটা তুমি ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু অনায়াসে তোমার এসএসসি জিডি ক্র্যাক হয়ে যাবে। এবার তোমরা বলছো না স্যার আরও একটা বই আছে, কি বই? আর.এস. আগরওয়াল স্যারের বই, তো নিতে পারো, বাংলার একটা আর.এস. আগরওয়াল স্যারের বই আছে, এই বইটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এটাও নিতে পারো। বাট এইখানে থিওরিটা অতটা ভালো নেই, কিন্তু প্রচুর অঙ্ক আছে। কি বোঝা গেল, যে প্রচুর অঙ্ক আছে, সেখানে অঙ্কটা তুমি প্র্যাকটিস করতে পারো। বাট ওই বইটাতে যেটা সুবিধা স্যারের বইয়ে, সেটাকে কিন্তু তোমাদের প্রচুর থিওরিটা খুব সুন্দর দেওয়া আছে। তো আমি বইয়ের পুরো ডিটেলসে আমি কিন্তু ভিডিও বলে দিলাম, মানে প্রত্যেকটা বইকে পুঙ্খানুপুঙ্খভাবে আমি ভালো করে একদম আলোচনা করে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় যে মনে হয় যে স্যার ডাউট থেকে গেছে, তাহলেও আমি কিন্তু তোমাদের বলে দেবো। এবার একটা বড় একটা পোর্শন আসছে যে স্যার প্র্যাকটিস সেটের বইটাও কিন্তু এখন বলে দিলে আমাদের ভালো হবে। তো তোমাদের প্র্যাকটিস সেট বইটাও যে কোনটা ভালো হবে এসএসসি জিডির জন্য বাংলাতে, সেটাও কিন্তু বলে দিচ্ছি। সেটা আর কিছু নয়, বইটা খুবই ভালো, সেটা হচ্ছে লীলা রয়ের আমাদের যে এসএসসি জিডি প্র্যাকটিস সেট আছে, সেখানে প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এবং কিন্তু তার সাথে প্র্যাকটিস সেটও আছে। কোন বইটা? এই যে বইটার ছবিটা দেখে দিচ্ছি, এই যে এই বইটা তোমরা প্র্যাকটিসের জন্য এই বইটাই কিনে নিবে। অন্যান্য বই বাংলাতে আমি অতটাও দেখিনি আমি অবশ্য, কিন্তু বইটা দেখেছি এটাই, আর এটাই ভালো। আর এটাই আমার কিন্তু অফলাইনে যে ছেলেরা পড়ে তারাকে বইটা কিনতে বলেছিলাম, কিনেছে এবং ভালোভাবে প্র্যাকটিস করছে। কিন্তু হ্যাঁ, ওখানে যে অঙ্কের যে সলভ করে দেওয়া আছে, অনেকে বুঝতে পারবে না যে কীভাবে সলভ করে দেওয়া আছে, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে কোনো ব্যাপার নেই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি সলভ করে দেবো, এই নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে। আর আমি যখন তোমাদেরকে বেসিক ক্লাস করে পড়াবো, তখন তোমরা নিজেরাই ওটাকে আমি যেভাবে করাবো সেভাবে তোমরা করতে পারবে। তো পুরো ডিটেলসে আমি কিন্তু বইয়ের ব্যাপারে, সমস্ত বইয়ের ব্যাপারে কিন্তু আমি আলোচনা করে দিলাম। এবার অনেকে আমি একটুখানি এখানে বলে দিচ্ছি 2-4টা কথা, যে বলবে স্যার কতটা টার্গেট রাখবো না রাখবো। দেখো টার্গেট, কোশ্চেন এবং আমাদের ফর্ম ফিল আপের ওপর এবং ভ্যাকেন্সির ওপর ডিপেন্ড করে। তবুও আমি বলবো যে তোমরা টার্গেটই রাখবে, আমি সব কম বলছি, বেশি বলছি না, 120+। তুমি যে ক্যাটাগরি হোক না কেন, তাহলে একটা সিট কনফার্ম।
120+ যদি তোমার নাম্বার চলে আসে র মার্কস, ঠিক আছে, তাহলে তুমি একটা সিট গ্যারেন্টি পাবে, কেউ নড়াতে পারবে না তোমাকে, তুমি যে ক্যাটাগরি হোক, যে ডিস্ট্রিক্ট হোক, বোঝা গেছে? তো এই ছিল আমাদের ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিবে। আর তোমাদের ক্লাস আমি নিয়ে আসতে চলেছি, তার আগে কমেন্টের আমি অপেক্ষায় থাকলাম। চলো আজকে এখানেই, ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করবে এবং নতুন মেম্বার হতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ম্যাথের দুর্দান্ত ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, আর নাহলে এরকম ক্লাস আর পাবে কোথায়। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।